সফট ম্যাথামেটিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি সমস্ত স্টুডেন্টস এবং অন্যান্য ভিউয়ার্স যারা আছেন প্রত্যেককে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এর আগের পর্বে আমি ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকল আমি শুরু করেছি। আজকে তারই কিছু অঙ্ক আমি কষে দিচ্ছি। অনেক ভালো ভালো অঙ্ক আছে যেগুলো আমাদের করতে হবে। তো শুরু করা যাক আজকের বাকি অঙ্কগুলো। একটি সহজ অঙ্ক দিয়ে আজকে শুরু করছি। প্রথমে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে একটু শক্ত, কিন্তু কিছুই না। আমরা অঙ্কটা এইভাবে করব। ইন্টিগ্রেশন cos কিউব থিটা মাইনাস, আমরা যদি সাইন স্কোয়ার থিটা এটাকে চেঞ্জ করে নিই, কসে নিয়ে চলে আসি, তাহলে আমরা এরকম লিখি সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভীষণ সহজ একটা রেজাল্ট। এখানে হচ্ছে 3 কস থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল ইন্টিগ্রেশন 4খানা কস কিউব হচ্ছে, এখানে একটা, এখানে 3টে, মাইনাস 3 কস থিটা ডি থিটা ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি, কসের একটা সূত্র আছে, আমরা ক্লাস 11-এ পড়েছি, কস 3 থিটা ইন্টিগ্রেশন ইকুয়াল, এবার ইন্টিগ্রেশন করি, এটা হবে সাইন 3 থিটা বাই 3কে আমরা 1/3 লিখে দিলাম প্লাস সি, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। আমরা অবশ্যই লিখব সি এর অর্থ হলো একটি সমাকলন ধ্রুবক। আমরা এইভাবে অঙ্কটা শেষ করতে পারি। এবারে আমরা আরও একটা সহজ অঙ্ক করি। যে অঙ্কটা দেখতে পাচ্ছি ভীষণ সহজ, এটাকে আমরা এইভাবে লিখব, সাইন এক্সকে ভেঙে লেখা যায় 2 sin x বাই 2 ইন্টু কস এক্স বাই 2। সুতরাং এই ওয়ানটাকেও আমরা সেভাবে লিখব, এটাকে লিখব সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমাদের সুবিধা হচ্ছে গোটাটা বর্গ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখব, ঘুরিয়েও লেখা যায়, আমাদের কসটা আগে লিখলে একটু সুবিধা হয়, ভালো লাগে। ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ডিএক্স। সাইন থিটার ডেরিভেটিভ করলে কস থিটা হয়, সুতরাং আমরা এটা এখানে লিখবো এভাবে, সাইন এক্স বাই 2, এখানে হাফ গুণ আছে, সুতরাং হাফ দিয়ে ভাগ হলে 2 সামনে আসবে। কস থিটার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা হয়, কিন্তু এখানে আমাদের প্লাস সাইন থিটা আছে, তাহলে আমাদের মাইনাস কস থিটার ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস কস এক্স বাই 2, এখানেও হাফ দিয়ে ভাগ হলে 2 হবে, আমি 2টা একেবারে সামনে লিখে কমন নিচ্ছি, সামনে রাখলাম, প্লাস সি। সিটা হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এক্স বিহীন একটা ধ্রুবক। এই আমাদের অঙ্ক। আমরা এবারে আর একটা অঙ্ক করি, যে অঙ্কটা আরও সহজ। আমরা অনেক সময় কি হয়, সহজ সহজ অঙ্কগুলো কঠিন করে ফেলি, তো সেই জন্য আমি কয়েকটা সহজ অঙ্ক সহজভাবে করছি। দেখা যাক, আমাদের এই ক্ষেত্রে 1 প্লাস সাইন এক্স, আমরা যদি লব ও হরকে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করি, তাহলে অঙ্কটা একেবারে সহজ হয়। 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলে
লবে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স গুণ হয়ে ডিএক্স ইকুয়াল 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে আমরা জানি কস স্কোয়ার এক্স ডিএক্স। এবারে উপরে যেহেতু দুখানা পদ আছে, আমরা নিচে একটা পদ আছে যেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স করলে আমরা পাচ্ছি সেক স্কোয়ার এক্স মাইনাস, এখানে আমরা যদি এই পদকে এই পদ দিয়ে ভাগ করি তাহলে সাইন এক্স বাই একটা কস এক্স মিলে হবে ট্যান এক্স, আর একটা কস এক্স থাকছে উপরে উঠে ওটা হয়ে যাচ্ছে কস থিটার অনন্য করছে সেক থিটা, সুতরাং আমরা এটা লিখব সেক এক্স ডিএক্স। ট্যান এক্সের ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স হবে, আর সেক এক্সের ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স হয়, সুতরাং আমরা এটাকে লিখব সেক এক্স প্লাস সি, যেখানে সি একটা সমকলন ধ্রুবক। এবারে আমরা আর একটা অঙ্ক দেখি। এই ধরনের অঙ্ক অনেক ক্ষেত্রে কাজে লাগে, তাই আমি এটা করছি। এখানে দেখতে পাচ্ছি এটাকে থিটা পড়লে আর এটাকে যদি আমি ফাই পড়ি তাহলে থিটা আর ফাই কস থিটা কস ফাই দুটো গুণফল। তো যখনই এরকম গুণফল দেখব আমরা যোগফলে চলে যাব। তো তার জন্য কি করব, একটা হাফ নিব সামনে, এখানে 2 গুণ করে দিচ্ছি আমরা। একটা ভালো সাজেশন সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব বড় অ্যাঙ্গেলটাকে আগে লেখার, তাহলে মাইনাসটা অনেক সময় আসে না, সুবিধা হয় আমাদের। তো আমরা cos 4x কে আগে লিখলাম, আর cos 2x থাকলো dx হাফ ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, দুটোই cos, তার মানে আমাদের ঘটনা ঘটেছে যে দুটো cosের যোগফল, তাহলে cosের যোগফল 4x প্লাস 2x যোগ করলে 6x প্লাস cos, এবার বিয়োগফল লিখতে হয় 4x থেকে 2x বিয়োগ করলে 2x dx ইকুয়াল হাফ। তাহলে এখানে আছে থিটা, যদি ভাবি তাহলে cos থিটা সাইন থিটা ডেরিভেটিভ করলে cos থিটা, তাহলে আমরা লিখব সাইন 6x বাই 6 প্লাস এটাও তাই সাইন 2x বাই 2 dx প্লাস সি। এরকম ক্ষেত্রে আমরা লসাগু করব লাস্ট, তাহলে 6 দিয়ে লসাগু 6টা বাইরে চলে আসুক, তাহলে 1/12, তাহলে আমরা এখানে 6 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে সাইন 6x প্লাস 3 সাইন 2x প্লাস সি। এই ছিল আমাদের অঙ্কটা। আমাদের এবার একটু অন্য ধরনের অঙ্ক করা যাক। এখানে dydxটা দেওয়া আছে, এখান থেকে আমরা ফাংশনটা বের করব। কন্ডিশনটা দেওয়া আছে x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 8। করা যাক, আমরা সলিউশনটা এভাবে করব। dy ইকুয়াল, আমরা কোনাকুনি গুণ করি 3, এটাকে লিখব x টু দ্য হাফ মাইনাস এটাকে লিখব x টু দ্য মাইনাস হাফ dx, অর্থাৎ একদিকে y এর ফাংশন আর একদিকে x এর ফাংশন। এবার বোথ সাইড যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এভাবে লিখব dy ইকুয়াল dx এরকম। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে বাম দিকে পাচ্ছি y, এখানে কিছু নাই মানে 1 আছে ভাবতে পারি, তাহলে সেটাকে লিখব অবশ্যই y, আর এখানে আমরা x এর পাওয়ার, সুতরাং একটা পাওয়ার বেড়ে যাবে, 1 পাওয়ার বাড়ছে, তাহলে এটাকে লিখব 3 ইন্টু x টু দি পাওয়ার হাফের সঙ্গে 1 যোগ করলে 3 2 3/2, পাওয়ার যেটা হয় সেটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2/3 আমরা এখানে সামনে লিখে দিলাম, মাইনাস হাফের সঙ্গে 1 যোগ করলে 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ, সুতরাং এটা হবে x টু দি পাওয়ার হাফ, আর হাফ দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2 প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সমকল ধ্রুবক। এখানে যদি আমরা কন্ডিশনটা বসাই যে
এক্স ইকুয়াল 4 আর ওয়াই ইকুয়াল 8। এটার মানে হচ্ছে যে একটু বোঝা দরকার এক্ষেত্রে যে এটা তো একটা কার্ভ, এই কার্ভটা এই পয়েন্টে পাস করছে, তাহলে এই পয়েন্টে পাস করলে আমাদের সি আরবিটারি কনস্ট্যান্টটা বেরিয়ে যায়। তাহলে আমরা লিখি, এখানে লিখছি 8, তাহলে 8 ইকুয়াল 3 3 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 2, এক্সের জায়গায় আমরা বসাচ্ছি 4, 4 পাওয়ার 3 2 মাইনাস 2 এক্স মানে 4 হাফ প্লাস সি और 8 ইকুয়াল 4 মানে 2 এর স্কোয়ার, 2 2 কাটছে, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 2 আবার গুণে 16, 4 এর বর্গমূল মানে 2 মাইনাস 4 প্লাস সি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি সি ইকুয়াল 8 মাইনাস 16 প্লাস 4 মানে মাইনাস 4। তাহলে আমরা যে ফাংশনটা চাইছি সেটাকে আমরা এরকম লিখব, এখানে সি যেহেতু পেলাম আমরা বসাই, তাহলে আমরা লিখছি 2 এক্সের পাওয়ার 3 2 মানে এক্স রুট এক্স, এটাকে আমরা এরকম করে লিখতে পারি এক্স রুট এক্স মাইনাস এখানে আছে রুট এক্স, দুটো পদের আগেই 2 আছে বলে 2 আমরা কমন দিয়ে লিখছি, মাইনাস সিটা পেলাম 4। আমাদের এভাবে লিখলেই অঙ্কটা কমপ্লিট হবে। আমি পরে আর একটা অঙ্ক করছি, এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে 3টে ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল, এর আগে দুটোর গুণফল আমি করেছি। 3টের ক্ষেত্রে আমরা কখনো তো একসঙ্গে 3টে সংখ্যার গুণফল করতে পারি না, দুটো করে নিয়ে আর একটার সঙ্গে করতে হয় গুণফল, সুতরাং আমরা এখানে যে কোনো দুটো গুণ করতে পারি। তাহলে প্রথম দুটো যদি ধরে নিই তাহলে আমরা এভাবে লিখব sin 2x ইন্টু sin x, বড় অ্যাঙ্গেলটাকে আগে লিখলে একটু সুবিধা পাওয়া যায়, বাইরে sin 3x থেকে গেল। এবার এখানে 2 দিলে সূত্র হচ্ছে, আমি ব্যালেন্স করে দিলাম এইভাবে, ইকুয়াল হাফ, এখানে দেখছি দুটোই সাইন, সুতরাং কসের বিয়োগ করলে এরকম গুণফলে আসা যায়, তাহলে আমি লিখব কস, দুটো কসের বিয়োগফল মানে হচ্ছে ব্যতিক্রম, বিয়োগফলটা আগে করতে হয়, 2x থেকে x বিয়োগ করলে x হচ্ছে মাইনাস কস, এই দুটো অ্যাঙ্গেলের যোগ করলে হচ্ছে 3x, বাইরে আছে sin 3x dx। এরকম এখানে যদি আবার গুণ করা যায় তাহলে আবার 2 দিলে গুণফল থেকে যোগফলে যাওয়া যায়, সুতরাং একটা 2 বাইরে নিলে এটা 1 4 করে দিলাম, লিখব এটা sin 3x ইন্টু cos x, এখানে 2 লাগবে dx, 1 4 বাইরে থাক, মাইনাস ইন্টিগ্রেশন sin 3x cos 3x dx, এখানে একটা 2 লাগছে আমাদের, এরকম ব্র্যাকেট ক্লোজড হয়ে গেল, ইকুয়াল 1 4 সাইন কস গুণফল দেখছি মানে সাইনের যোগফল হয়েছে, তাহলে আমরা লিখব ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, সাইন যোগ করে নিলে 4x প্লাস সাইন বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2x, এরকম dx মাইনাস দুটো অ্যাঙ্গেল সেম, যদি থিটা ভাবি তাহলে 2 sin থিটা cos থিটা মানে হবে, লিখবো আমরা ওখানে sin 2 থিটা, তার মানে এটা হচ্ছে sin 6x ডাবল হচ্ছে dx, এরকম ইকুয়াল 1 4। তাহলে এবার ইন্টিগ্রেশনগুলো করলেই হবে, এটা হবে cos থিটার ডেরিভেটিভ করলে মাইনাস sin থিটা হয়, সুতরাং মাইনাস cos থিটার ডেরিভেটিভ করলে প্লাস sin থিটা হবে, তাহলে মাইনাস cos 4x,
4 কনস্ট্যান্ট আছে, ভাগ হয়ে যাবে। এখানেও তাই, cos 2x বাই 2 এরকম, মাইনাস এটা হচ্ছে cos 6x বাই 6 মাইনাস একটা বেরোবে প্লাস, প্লাস সি একটা কনস্ট্যান্ট। আমরা এরকম রাখতে পারবো। একটু সরল করলে ভালো হয়। লসাগু যদি করে দিই, এখান থেকে লসাগু আসছে 12, তাহলে 12 যদি বাইরে বেরিয়ে আসে, হরেই যদি আসে, তাহলে নিচে হচ্ছে 48। যেহেতু এটা প্লাস, আগে লিখলে ভালো লাগবে, তাহলে 12 দিয়ে ভাগ দিয়েছি মানে প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে 2 cos 6x, তারপরে এটা যদি লিখি মাইনাস 12 দিয়ে গুণ দিলে 3 cos 4x, 12 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে মাইনাস 6 cos 2x প্লাস c। এভাবে আমরা অঙ্কটা শেষ করব। এবারে আমি পরে আরেকটা অঙ্ক করছি। এই অঙ্কটা খুব যে কঠিন তাও নয়, আমাদের এখানে বোঝা যাচ্ছে যে কিছুটা, যে উৎপাদক যদি করা যায় তাহলে হয়তো অঙ্কটা একটু ছোট হতে পারে। তো করা যাক। ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভেঙে লিখব। একটু আমি স্টেপ জাম্প করছি সময়ের জন্য। এটা লিখব sin টু দি পাওয়ার 4x প্লাস এরকম 4x মাইনাস এরকম, নিচে যা আছে থেকে যাক। dx। এবার এটাকে লিখতে পারি sin স্কোয়ার x এর হোল স্কোয়ার, এটাও তাই। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার পদটা আছে, আমি এটাকে যদি এরকম লিখি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, তাহলে কি হবে, এই পদ দুটো হয়ে গেল, কিন্তু এর মধ্যে 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x বেশি লেখা হলো, তাহলে আমি এটা বাদ দিলাম। 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x ব্র্যাকেট করলাম। এখানে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভেঙে লেখা যায়, সেটাকে আমরা এরকম লিখব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x dx। নিচে যা আছে থাকবে। এরকম। এখন স্পষ্টত এটা 1 হলে এটা 1 মাইনাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, মানে এটা আর এটা একই পদ, সুতরাং আমরা ক্যান্সেল করছি। এটুকু 1, তাহলে আমাদের শুধু থাকছে এই অংশটা sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x dx। এবারে যদি এখানে মাইনাস কমন না হয় তাহলে এটা আবার আর একটা সূত্র হয়, সুতরাং মাইনাস কমন নিলে এটা হচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, মানে হচ্ছে cos 2x। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin 2x বাই 2 প্লাস c। আমরা এভাবে অঙ্কটা শেষ করতে পারি। অবশ্যই ভালো অঙ্ক। আমি প্রত্যেকটা স্টুডেন্টসকে এটা ভাবতে বলছি একটু কিভাবে করা যায়। এখানে যদি আমরা উপর নিচকে sin 3x ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে এবং আমাদের এটা সুবিধা হবে। দেখা যাক আমরা গুণ করলে বুঝতে পারবো কি সুবিধা পাচ্ছি। আমরা লব ও হরকে sin 3x দিয়ে গুণ করে দিই। এবারে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে গুণফল দেখব, যোগফলে যাব, আর যোগফল দেখলে আমরা যাব গুণফলে। তো করা যাক।
আমাদের এখানে বিয়োগফল, সাইনের বিয়োগফল মানে কস সাইন হবে গুণফলে গেলে। ফরম্যাটটা এরকম 2 ইন্টু কস পরের সাইন, তাহলে কস প্রথমে যোগফল হয়, যোগ করলে 6 3 9 9x/2 ইন্টু সাইন কস সাইন, এখানে এবার দুটো বিয়োগফল হবে, বিয়োগ করলে এটা থেকে এটাই বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কিন্তু ছোট, তাহলে এটা হচ্ছে মাইনাস আসছে -3x/2 এরকম। সাইন 3xকে যদি আবার ভেঙে ফেলি অংশকোণে, তাহলে এটাকে আমরা লিখব 2 sin 3x/2 cos 3x/2। প্রশ্ন হচ্ছে কেন ভাঙলাম? কারণ হচ্ছে এই একটা উৎপাদক কেটে যাবে। আচ্ছা, এখানে যোগফল থেকে আবার গুণফল, তাহলে কসের যদি যোগফলে চলে যাই, মানে যোগফল থেকে গুণফলে যাই, তাহলে দুটোই কস হয়। 2 ইন্টু কস 4 আর 5 9 9x/2 কস বিয়োগ করলে হচ্ছে x/2 dx। এখানেও আমরা সুবিধা পাচ্ছি, তাহলে এই পদটার সঙ্গে এটা কাটছে, 2 2 কাটছে, এটাও কাটবে কিন্তু মাইনাসটা বেরোনোর পর। তাহলে যদি এই মাইনাসটা বের করে দিই, সাইন অফ -θ সমান -sin θ হয় আমরা জানি, তাহলে মাইনাসটা বাইরে বের করলে এভাবে লিখব, তাহলে নিচে sin 3x এটাও কাটছে, হরে কিছুই থাকছে না, ভীষণ সুবিধা হচ্ছে। তাহলে এখানে থাকছে 2, তাহলে কস, দুটি কস, তার মানে কসের বিয়োগফল হলে হয় দুটো কসের বিয়োগফল, তাহলে আমরা এখানে লিখব কস এখানে দেখা যাচ্ছে গুণফল দুটোই কোসাইন, তার মানে কসের যোগফল, যোগফল করলে 3x/2 প্লাস x/2 যোগ করলে 4x/2 মানে 2x এরকম, যোগ বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2x, 2 দিয়ে ভাগ করলে x এরকম লিখব dx ইকুয়াল মাইনাস, এবার ইন্টিগ্রেশন যদি করে নিই তাহলে হবে sin 2x/2 প্লাস এটা হবে sin x প্লাস c একটা সমকল ধ্রুবক। তাহলে আমাদের অঙ্কটা এভাবে শেষ করতে পেরেছি। আচ্ছা, এবার আমরা একটু সহজ অঙ্ক করি। আমরা দেখতে পাচ্ছি, শুরু করা যাক। sec² x এর ইন্টিগ্রেশন আমরা জানি, সুতরাং আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করব। যদি আমি এইভাবে লিখি cos² θ মানে হচ্ছে 1 - sin² θ, তাহলে 2x আছে, আমরা লিখব sin² 2x dx এরকম। তাহলে আমরা sec² x কে আলাদা করতে পারছি। তাহলে sec² x মাইনাস sec² x sin² 2x কে যদি আমি ভেঙে লিখি, sin 2x কে ভাঙলে হয় 2 sin x cos x, এটা হয়, যেহেতু স্কোয়ার আছে সুতরাং এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, এটাও স্কোয়ার, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এখানে একটা dx দিয়ে দিই, এখানেও একটা dx। তাহলে ইন্টিগ্রেশন, এর তো ইন্টিগ্রেশন করা ভীষণ সহজ, করলেই হবে। এখানে sec² x ইন্টু cos² x, যেহেতু sec θ cos θ অনন্য, আমরা গুণ করলে 1 হচ্ছে, তাহলে এইখানে থাকছে আমাদের ইন্টিগ্রেশন sin² x 2 এর স্কোয়ার, একটা 2 এখানে দরকার, একটা বাইরে আমাদের লেখা হলো এরকম, ইন্টিগ্রেশন sec² x dx মাইনাস 2 sin² x, সূত্র আসছে, এটাকে আমরা লিখব
1 মাইনাস কস 2x dx এরকম। তাহলে এবার ইন্টিগ্রেশন যদি করে দিই, এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন x, সুতরাং হবে 2 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এটা হচ্ছে সাইন 2x বাই 2 প্লাস সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে আর একটা লাইন লেখার দরকার আমাদের, tan x মাইনাস 2x প্লাস 2 কেটে যাচ্ছে সাইন 2x প্লাস সি, কমপ্লিট। এবারে এই অঙ্ক দিয়ে আমরা শেষ করব আমাদের এই চ্যাপ্টারটা। প্রায় অঙ্কই আমাদের করা হয়ে গেল। প্রায় অঙ্ক বলতে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো করা হলো। যেগুলো করলাম এই ধারণাগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে বাকি অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখা যাক এই অঙ্কে শেষ অঙ্ক আজকের। একটু সাজেশন আছে আমার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লব হরের এক্সের পাওয়ার হচ্ছে 1 সূচকটা, আর লবের হচ্ছে 6। আমরা এরকম প্রচুর ফাংশন পাবো যেখানে হরের চেয়ে লবের পাওয়ারটা বেশি বা সমানও হতে পারে। আমরা তখন এটাই মাথার মধ্যে রাখবো। ঠিক আগের কনসেপশন লোয়ার ক্লাসের, আমরা যখনই 6/6 লিখি তখন কিন্তু আমরা সবসময় 1 লিখি, বা 6/5 যদি থাকে তাও আমরা এভাবে লিখি না, এটাকে 1 পূর্ণ 1/5 এরকম লিখি। অর্থাৎ বলতে চাইছি যে হরের চেয়ে লবটা যখন বেশি হয় তখন আমরা ভাগ করি, বেশি বা সমান হলেও ভাগ করি। তো আমাদের সেটাই আমরা দেখছি, এই ধারণাটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে বেশি ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে অ্যালজেব্রার যে ভাগ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, ভাগ করলে একটু অঙ্কটা লেন্দি হবে, সুতরাং আমরা এটাকে অন্যভাবে করার চেষ্টা করি। দেখা যাক, এখানে x⁻6 - 1 যদি করে দিই, এরকম লিখি, তাহলে কি হয়, এটা একটা সূত্র আছে যেটা গুণোত্তর প্রগতিতে আছে, আমি দেখাচ্ছি। কিন্তু এরকম লিখলে উপরে তো ব্যালেন্স করতে হবে, আমরা এটাকে +1 লিখব, এভাবে লিখব। তাহলে এবার দুটোকে আলাদা করে দিই, আরও ভালো লাগবে। বাই করে লিখি, x⁻6 - 1/x - 1 প্লাস 1/x - 1 dx, এরকম লিখলাম। এখানে একটা সূত্র হবে, এটাকে লিখতে পারবো আমরা 1 + x + x² + x³ + x4 + x⁵ ভাগ করলে, গুণোত্তর প্রগতির নিয়ম অনুযায়ী করলে, ইন্টিগ্রেশন প্লাস লাস্ট পদটা আছে আমাদের এরকম dx। এখানে আমি দেখাই একটু যে কিভাবে হয়েছে। আমাদের এখানে একটা সূত্র আছে এরকম যে a + a × r প্লাস, তাহলে এই যোগফলটা খুব সহজে করা যায় এরকম করে, a আমরা লিখব r⁴। এখানে টোটাল পদ আছে n সংখ্যক, তার সঙ্গে একটা বেশি, তাহলে n+1 - 1/r - 1। আর যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে আরটাকে আগে লিখব, ছোট হলে 1-এর পরে লিখব। যাই হোক, এখানে যদি আমরা এর মানটা 1 বসাই আর আর এর মানটাকে যদি আমরা x বসাই, আর মানে x বসাই, তাহলে আমরা পাচ্ছি, আর n যদি আমরা চলে যাই 5 পর্যন্ত লিখি, তাহলে কি হচ্ছে, তাহলে এটা 1, এটা 1 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে x প্লাস পরেরটা x² চলে গেল, এটা 5 পর্যন্ত 5, তাহলে আমরা লিখব এর মান 1, তাহলে হচ্ছে x⁵ বসালে 6 - 1/x - 1, এইটা আমাদের ছিল। সুতরাং আমরা লিখছি এটা। মনে রাখা খুব সহজ, এখানে 1 থেকে শুরু হবে, বাড়তে বাড়তে হাইয়েস্ট যে পাওয়ার তার চেয়ে একটা কম লিখলেই হয়ে যাবে।
তাহলে ইন্টিগ্রেশন করি, এটা ইন্টিগ্রেশন করলে এক্স, এটা হবে এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস এই পদটার ইন্টিগ্রেশন করলে কি হবে? এখন এক্সের সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ থাকলে সেটাকে আমরা এক্সের মতনই আমরা আচরণ করবে সেটাই ধরে নেব। সুতরাং এটাকে দেখছি আমরা ওটাকে 1/xই দেখছি। তাহলে 1/x হলে log x হয়, এটাকে লিখব log, লেখার সময় ওইটাই লিখব 1/x এর ইন্টিগ্রেশন করে log mod x হয়, সুতরাং আমরা এটা লিখব প্লাস। এই ছিল আমাদের আজকের শেষ অঙ্ক। আমরা এই চ্যাপ্টারটাও শেষ হলো। আমরা পরবর্তী পর্বে ইন্টিগ্রেশনের যে সাবস্টিটিউশন নিয়ম আছে অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি সেটা শুরু করব। তোমরা অনেক পড়াশোনা করো, ভালো থাকো।